হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ আমি তোমার কাছে আসছিলাম। এমন সময় একজন মহিলা কাকুতি মিনতি করে কান্নাকাটি করলো। তার সন্তান হয়নি মাবুদ, তার সন্তান হয়নি, বড় পেরেশানের মধ্যে আছে, বড় কষ্টের মধ্যে আছে। ওই মহিলার ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, হে নবী মুসা কালিমুল্লাহ, ওই বান্দি ওই মহিলার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি, তাকে আমি কোনো সন্তান দেব না, তাকে আমি কোনো সন্তান দেব না, তাকে আমি নিঃসন্তান করে রাখবো। সন্তান দেওয়ার মালিককে, নিঃসন্তান করে রাখার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদের মাঝে মাঝে পরীক্ষা নিই। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে বান্দা শুনে রেখে দাও, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', আমি মানুষকে পরীক্ষা নিই ক্ষুধা দিয়ে এবং ভয় দিয়ে। কখনো ভয় দিয়ে খুব পরীক্ষা নিই, ভয়ের মধ্যে প্রতীত করি। মাঝে মাঝে আমরা ভয় পাই, ভয় পাই না। এই ঝড় আসে, ঝড় পশ্চিমবঙ্গের উপর দিয়ে 150 কিলোমিটার স্পিডে ঝড় বয়ে যাবে। ভাই আমার নাম দিল কখনো আইলা, কখনো লাইলা, কখনো ভাই আমার আমফান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদের খৌফ, ডর, ভয় দিয়ে তোমাদের পরীক্ষা নিই। ভয়ের সময় তোমরা সবর করেছো কিনা? ভয় যত পাবে আল্লাহকে তত ডাকবে, কথা ঠিক না বল? করোনা এসেছিল, করোনা এসেছিল না আসেনি? মুসলমান যত করোনার মধ্যে পড়েছিল তত আল্লাহকে বেশি বেশি ডেকেছিল, কথা ঠিক না বল? কোনটা দিয়ে করোনা চলে গেছে টের পাই না, আমরা বুঝতে পারি না। করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন ক্ষুধা দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে তোমাদের পরীক্ষা নিতে খাইয়ে রেখে কাজ নাই, কারবার নাই, কারবারে লস হয় কি হয় না? মাঠে খাটেন, কাছে খাটেন, আপনি খাটার জন্য লোক নিয়ে পান না, মালিক পান না, কেউ আপনাকে কাজের দেয় না। দোকান আছে, দোকানে ভাই আমার কাস্টমার নাই, খদ্দের নাই। মনে রাখবেন এই রকম পরিস্থিতি যখন হবে, নামাজে গাফলতি তো এমনি সময়তেও করবেন না, ওই সময় বেশি বেশি নামাজে দাঁড়িয়ে যাবেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে নামাজে গিয়ে সিজদায় গিয়ে দোয়া চাইবেন, আল্লাহ খদ্দের পাঠাও, আল্লাহ খদ্দের পাঠাও, ব্যবসায় উন্নতি দাও, আল্লাহ চাষে বরকত দাও, বিপদ দূর করে দাও। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদের পরীক্ষা নিই, মাঝে মাঝে তোমাদের রুজি রোজগারে কমিয়ে দিই, মাঝে মাঝে তোমাদের জান মালের ক্ষতি করে পরীক্ষা নিই, তোমাদের ক্ষুধা লাগিয়ে মাঝে মাঝে পরীক্ষা নিই, আর তোমাদের মাঝে মাঝে ভয় দেখিয়ে পরীক্ষা নিই। বান্দা যখন তোমাদের আমি সম্পদ মাঝে মাঝে নষ্ট করে দিই, জান মালের ক্ষতি যখন হয়, হে তরুণ যুবকেরা, জান মালের ক্ষতি করে আমি তোমাদের পরীক্ষা নিই, তারা সফলতা লাভ করে যারা বিপদে পড়লে আল্লাহর নিকট সাহায্য চায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাহলে সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন,
ভাইরা আমার মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, হে মুসা কালিমুল্লাহ, ওই মহিলা আমি সন্তান দেব না, ওই মহিলাকে আমি বন্দা করে রাখবো, ওই মহিলাকে আমি সন্তান দেব না, এটাই তার তাকদীরে লিখে দেওয়া হয়েছে। মুসা কালিমুল্লাহ ফিরে এলেন, তুর পাহাড় থেকে নামলেন। নামার পরে হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ বললেন, মাগো মা, তোমার ভাগ্য আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে গেছে। ভাগ্য কোথায় লিপিবদ্ধ হয়? আল্লাহর দরবারে। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। কথা ঠিক না ভুল? মাগো মা, তোমার ভাগ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, তোমার কোনো সন্তান আল্লাহ দেবেন না। ভাইরা আমার আল্লাহ কাউকে সন্তান দেন, সন্তান না দিয়ে কাউকে পরীক্ষা নেন, আবার কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নেন। বান্দা তুমি কেমন আমার ধৈর্য ধারণ করেছো, কেমন আমার শুকরিয়া আদা করেছো, কেমন আমাকে মেনেছো। বান্দা তোমার কিছু ক্ষতি দিয়ে, তোমার কিছু লস দিয়ে, তোমার কিছু লাভ দিয়ে, তোমার শরীরের ক্ষতি দিয়ে, তোমার মান সম্পদের ক্ষতি দিয়ে আমি তোমাকে পরীক্ষা নিচ্ছি। বান্দা তুমি কেমন আমার সবর করেছো। ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছো কিনা? যারা ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়, যারা আল্লাহর কাছে শরণাপন্ন করে, আমার আল্লাহ বলেন আমি তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। জোরে হবে না? তোমার বুকের আগুন আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় মুসলমান, একটু লক্ষ্য করুন, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় মুসা নবীর কাছে ওই মহিলা যখন এই খবরটা শুনলেন, ঝরঝর করে কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়ল। মুসা নবী বললেন, মাগো মা, কেঁদো না, আমার আল্লাহ তোমার তাকদীরে যেটা রেখেছেন সেটা দিয়ে তুমি খুশি হয়ে যাও। কারণ আমার আল্লাহ মানুষকে পরীক্ষা নিয়ে থাকেন, তুমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হও। মা, সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আমি আল্লাহ থাকি। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ এইভাবে চলে গেল কয়েক মাস, মাসের পর মাস এভাবে চলে গেল, বেশ বহুদিন কেটে গেল। হে তরুণ যুবকেরা, একদিন মুসা নবী জানতে পারলেন, হুজুর আপনি যে মহিলাকে সংবাদ দিয়েছিলেন যে মহিলাকে আল্লাহ বাচ্চা দেবেন না, সে তো বাচ্চার মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তার বাচ্চা তার বাচ্চা খেলে ধুলে বেড়াচ্ছে, তার বাচ্চা খেলে ধুলে বেড়াচ্ছে। আপনি বলেছিলেন তার বাচ্চা হবে না, আল্লাহ বলে দিয়েছেন। আজকাল আল্লাহর ওয়াদাও কি ফেলটেল হচ্ছে নাকি? আল্লাহর ওয়াদাও ফেলটেল হচ্ছে। হে তরুণ যুবকেরা, হযরত মুসা কালিমুল্লাহ এই খবর শুনে ওই মহিলার বাড়িতে গেলেন। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ওই মহিলার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন মহিলার বাচ্চা খেলাধুলা করছে। ভাই আমার বয়স খুব কম, এই অল্প দিনের বাচ্চা কিন্তু খেলাধুলা করছে তার বাপের সঙ্গে। হে জওয়ান যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে, আবার চলে গেলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ গো এটা কেমন হলো? তুমি বলেছিলে তার বাচ্চা হবে না, এখন দেখছি তার বাচ্চা তুমি দিয়েছো, কি ব্যাপার? আল্লাহ বললেন, হে নবী মুসা, এর ভিতরে একটা ঘটনা আছে। বলে আল্লাহ কি ঘটনা? বলে ঘটনা আমি নিশ্চয় বলবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আল্লাহ, হে নবী মুসা কালিমুল্লাহ, যাও তুমি তুর পাহাড় থেকে নেমে যাও, নেমে গিয়ে আমার কোন আশিকের শরীর থেকে কিছু গোশত কেটে নিয়ে আসো। যাও, আমার কোন
আশিক যদি তার নিজের গোশত দেয় সেটা প্লেটে করে আমার কাছে নিয়ে এসো। যাও আমার আশিকের গোশত আমার কাছে কেটে নিয়ে এসো, আমি তারপর তোমার কাছে সবকিছু বলবো। হযরত মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন, হায় রে হায়, কোন মানুষের গোশত কেটে নিয়ে যেতে হবে। মানুষের গোশত কি কেউ কেটে দেবে? জোরে বলেন, কেটে দেবে? হে জওয়ান যুবকেরা, বন্ধুরা আমার শুনে, এমন সময় দেখতে পাওয়া যায় মুসা কালিমুল্লাহ আল্লাহকে তো আর প্রশ্ন করতে পারেন না, প্রশ্ন করার হুকুম আছে। আল্লাহ বলে দিয়েছেন যাও। আল্লাহর সঙ্গে কি আর বারবার তর্ক করতে পারবো? হ্যাঁ, নবী কি পারবেন? আল্লাহর ফয়সালার উপরে কথা বলা যাবে? যাও হে মুসা কালিমুল্লাহ, যাও তোমার উম্মতের ভিতরে চলে যাও। আমার কোন আশিক বান্দা যদি থাকে তার শরীরের গোশত নিয়ে আমার কাছে চলে এসো, একটু গোশত কেটে নিয়ে এসো, আমি তোমাকে আসল রহস্যটা বলে দেব। বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহর কোনো প্রশ্ন করতে পারলেন না যে মানুষের গোশত কি কেউ দেয়, মানুষের গোশত কি কেটে আনা সম্ভব, এসব কোনো কোশ্চেন করলেন না। মুসা কালিমুল্লাহ চলে গেলেন তার গোত্রের কাছে, তার সম্প্রদায়ের কাছে, সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে বলতে লাগলেন, হে আমার সম্প্রদায়ের মানুষ, শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে আমার কথা হয়। আমি কথা বলে জানতে পেরেছিলাম যে ওই মহিলা আমার কাছে বলেছিল দোয়া চাওয়ার জন্য। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আমার আল্লাহ বলেছেন ওই মহিলার আমি কোনো বাচ্চা দেব না, এটাই তার ভাগ্য, এটাই তার তাকদীর। কিন্তু আজকে তার বাচ্চা হয়েছে। তোমরা সবাই জানো, আমি আল্লাহর কাছে যখন বললাম, আল্লাহ বললেন যাও কোন আমার আশিক বান্দার শরীরের গোশত টুকরো কেটে নিয়ে আসো, গোশত কেটে নিয়ে আসো। এমন সময় আল্লাহ গোশত যদি নিয়ে যায় তাহলে আমার আল্লাহ আসল রহস্যের কথা বলবেন, কে দেবে গোশত। এই কথা শোনার পরে তারা সব অস্থির হয়ে গেল। সবাই এসে কি বলবে না, কে নিন হুজুর আমার গোশত নিন, বলবে গোশতের খবর সব পালাত কাছে আর কেউ দাঁড়াচ্ছে না। হুজুর বলে কই গো বাবা, তোমার শরীরতে একটু গোশত দাও না, কেটে দাও একটু গোশত। তো দেখলি তো পালাত গোশত কিনে। হে তরুণ যুবকেরা, বনি ইসরাইলের মানুষগুলো মুসা নবীকে কেউ শরীরের গোশত দিল না। এমন সময় দেখতে পাওয়া যায় মুসা কালিমুল্লাহ খালি প্লেট দূর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আল্লাহ তাআলাকে গিয়ে বলবো, আল্লাহ কেউ গোশত দেয়নি শরীরের, কোন তোমার আশিক বান্দা যারা দাবি করে এমন কেউ গোশত দিল না। এমন চিন্তা করে মুসা কালিমুল্লাহ দূর পাহাড়ের দিকে চলে যাচ্ছেন। হে জওয়ান যুবকেরা, এমন সময় পথে দেখতে পেলেন একজন আশিক বান্দা, একজন দরবেশ বান্দা পথে আমার বসে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইছে, ঝরঝর করে কাঁদছে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইছে। ভাই আমার বড় দুর্বল মানুষ, বড় রুগ্ন মানুষ, বড় জয়ীফ মানুষ, বড় কমজোর মানুষ, পথের এক প্রান্তে বসে আল্লাহর দরবারে দোয়া চাইছে। মুসা কালিমুল্লাহ যখন তার সামনে দিয়ে যাচ্ছে, সেই দরবেশ মানুষটি বললেন, হে নবী মুসা, আমি আপনাকে চিনি, আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন কোথায়? বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি। সবকিছু খুলে বললেন। বলার পরে সেই দরবেশ বান্দাটি ছিলেন আল্লাহর এমন আশিক। সেই সময় বললেন, ও নবী মুসা, আপনি আমাকে ছুরিটা দিন আর প্লেটটা সামনে রাখুন। এই বলে নিজের হাত থেকে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে কিছুটা গোশত কেটে দিলেন। দেওয়ার পরে মুসা কালিমুল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, এক আল্লাহর বান্দার গোশত তো পাওয়া গেল, আল্লাহর দরবারে গিয়ে জমা দেব। এমন সময় ভাই আমার মুসা কালিমুল্লাহ কিছুটা চলে গেছেন, আবার ওই ব্যক্তি ডাকছিল, ও নবী মুসা কালিমুল্লাহ যাবেন না, এদিকে আসুন, এদিকে আসুন। সেই সময় মুসা কালিমুল্লাহ বললেন, কি হলো বাবা, কি হলো হে দরবেশ, কেন ডাকছেন? সেই সময় তিনি বললেন, আল্লাহ কিসের গোশত শরীরের চেয়েছেন, কোন জায়গার গোশত চেয়েছেন আমি তো জানি না। আপনি বললেন আল্লাহ গোশত চেয়েছেন কোন আশিক বান্দা, আমি আল্লাহর আশিক কিনা আমি বলতে পারবো না। তবে আমার আল্লাহ যদি
আমার জীবন চাইতেন আমি জীবনটা দিয়ে দিতাম কেবলমাত্র আমি আমার গোশতটা দিয়েছি একটু হাতে কিন্তু কোন জায়গার গোশত আল্লাহ চেয়েছেন আমি তো জানি না দিন দিন আরেকবার প্লেটটা দিন আমি আমার ঘাড়ের কিছুটা গোশত দিই ঘাট থেকে ছুরি মারলেন কিছুটা গোশত তুলে নিলেন সেখান থেকে নিয়ে সেটা প্লেটে দিলেন দিয়ে বললেন এবার যান আমার ঘাড়ের গোশতটা দিলাম জানি না আমার আল্লাহ কি কোন জায়গার গোশত চেয়েছেন সেই সময় মুসা কালিমুল্লাহ চলে যাচ্ছেন আবার ডাক দিয়ে হে নবী মুসা কালিমুল্লাহ শুনুন এদিকে আসুন আবার ডাক দিয়েছে মুসা কালিমুল্লাহ এসে হাজির কেন ডাকছেন বাবা বলে হুজুর আল্লাহর নবী আমার আল্লাহ আশিকের গোশত চেয়েছেন কিন্তু কোন জায়গার গোশত চেয়েছেন আমি জানি না আমার মনে হয়েছে কাল হলো সবচেয়ে ভালো জায়গা কাল হলো সবচেয়ে ভালো জায়গা অন্তর হলো সবচেয়ে ভালো জায়গা আসুন একবার প্লেটটা দিন আমি আমার কালবের উপরে সামান্য গোশতটা এখান থেকে কেটে দিয়ে যদি আমার আল্লাহর পছন্দ হয়ে যায় আমার জীবনটা ধন্য হয়ে যাবে কালবের খানিকটা গোশত ছুরি দিয়ে কেটে প্লেটে রাখলেন রেখে দিয়ে বললেন জান ও নবী মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে গিয়ে আমার পক্ষ থেকে সালামটা জানিয়ে দেন আর আশিকের খাতায় আমার নাম আছে কিনা জানি না আমি আমার গোশত দিলাম আল্লাহ যদি চাইতেন জীবনটা আমি দিয়ে দিতাম জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা বন্ধুরা আমার শুনো মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সঙ্গে কথা হলো আল্লাহ এই নিন আপনারা একজন আশিককে পেয়েছিলাম কেউ তো গোশত দেয়নি একজন আশিক তিন জায়গার গোশত দিয়েছেন আপনার যেখানকার গোশতটা পছন্দ সেখানটা গ্রহণ করুন আল্লাহ বললেন হে মুসা আমার গোশত লাগবে না শোনো আমি তোমাকে জানানোর জন্য বোঝানোর জন্য এটা বলেছিলাম আর শোনো তুমি বলেছিলে যে আল্লাহ আপনি বলেছেন যে ওই মহিলা কোনো সন্তান হবে না সন্তান কেন হলো আল্লাহ আপনার ওয়াদা কি ফেল হচ্ছে না হে নবী মুসা কালিমুল্লাহ আমার ওয়াদা ফেল হয় না তাকদীরকে পরিবর্তন করা হয়েছে ওই মহিলার তাকদীরটা পরিবর্তন হয়েছে তবে শোনো আসল ঘটনা হে নবী মুসা কালিমুল্লাহ শোনো আসল ঘটনা তুমি যখন তুর পাহাড় থেকে নেমে ওই মহিলাকে শুনিয়ে দিলে হে মহিলা তোমার সন্তান হবে না ওই মহিলা কাছ থেকে তুমি চলে গেলে ওই মহিলা ঝরঝর করে কেঁদেছিল এতটাই কাঁদতে সে বিভোর হয়ে গিয়েছিল কেঁদে অস্থির হয়ে গিয়েছিল আরে আমার সন্তান হবে না আমি সন্তানের কোনোদিন মা হতে পারবো না সে প্রচন্ড পরিমাণে কেঁদেছিল এমন সময় দেখতে পাওয়া যায় এই দরবেশ প্রচন্ড পিপাসা পেয়েছিল ওই মহিলার বাড়িতে গিয়ে বলেছিল মা আমাকে একটু পানি করাও বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা মনেতে শয়তান উদিত হয়েছিল আমাদের হৃদয়ের ভাই আমার হৃদয়ের ভিতরে শয়তান ঢুকে আমাদের ওয়াসওয়াসা দেয় আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সুদূর মানে বুকে হৃদয়ে মানুষের হৃদয়ে ভাই আমার জিনের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে শয়তান ওয়াসওয়াসা দেয় বাবা ওই মহিলার হৃদয়ে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল তুমি তো সন্তানের মাই হতে পারবে না লোককে পানি খাইয়ে কি লাভ কেন পানি খাওয়াতে যাবে আল্লাহর নামে পানি দিতে বলছে ফি সাবিলিল্লাহ একটু পানি খাওয়াতে বলছে আল্লাহর নামে একটু দান করতে বলছে পানি কেন তুমি তাকে পানি পান করাতে যাবে মনে তার এটা উদয় হয়েছিল সেই সময় ভাই আমার দোস্ত আমার ওই মহিলা সবর করে নিয়ে শয়তানের চক্রান্ত থেকে পানা চেয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তানের চক্রান্ত থেকে পানা চেয়ে নিয়ে আমি আল্লাহর কাছে বলেছিল আহারে আমার মনে শয়তানি চক্রান্ত দিয়েছে তাকে যাতে পানি না দি খাবার না দি ক্ষুধা লেগেছে খাবার যাতে না দি পানি যাতে না দি
কিন্তু না আল্লাহ আমাকে সন্তান দেয়নি বলে আমি নারাজ হয়ে এই কাজটা করতে পারবো না। আমার আল্লাহ অনেক সময় অনেক 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 কথাই তো আমার কবুল করেছেন, অনেক সময় অনেক দোয়া তো আমার কবুল করেছেন। আমার আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আজকে সন্তান দেয়নি বলে আমি নারাজ হতে পারবো না, আমার আল্লাহর উপর অসন্তুষ্ট হতে পারবো না। আমার আল্লাহ অনেক কিছু আমাকে দিয়েছেন, কত সন্তুষ্ট আল্লাহ আমাকে রেখেছেন। না না না, আমি তাকে অবশ্যই খেতে দেব, আমি তাকে অবশ্যই সাদকা দেব, আমি তাকে অবশ্যই পানি পান দেব করতে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই দরবেশ তখন ওই মায়ের অবস্থা দেখে বললে, মাগো তোমার মনে কি দুঃখ? সে তখন তার দুঃখের কথা বলেছিল যে সন্তান হয়নি, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। মুসা কালিমুল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন আমার সন্তান হবে না। তখন আল্লাহর মাহবুব বান্দা ঝরঝর করে কেঁদে, ও মুসা কালিমুল্লাহ, ওই দরবেশ বান্দা আমি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে কেঁদে কেঁদে দোয়া চাইলাম, আল্লাহ তার তাকদীরটা পাল্টে দাও, আল্লাহ তার তাকদীরটা পাল্টে দাও, আল্লাহ এই মহিলার তাকদীরটা পাল্টে দাও, তাকে একটা সন্তান দাও। তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তন হয় না, হলে দোয়ার দ্বারাই পরিবর্তন হয়ে যায়। এমন সময় বলো হে নবী মুসা কালিমুল্লাহ, ওই মহিলা যে শয়তানের কাছে শয়তানকে তাড়িয়ে দিয়ে আমার পরীক্ষায় জয়লাভ করেছিল, আর ওই দরবেশের কথা ভাবো যে আমার জন্য নিজের গোশতগুলো দিয়েছে, সে জীবনটা উৎসর্গ করে দিতে পারে। এমন আশিক যদি আমার জন্য আমার কাছে দোয়া চায়, এমন মহিলার জন্য যে শয়তানের কাছে হেরে না গিয়ে জয়লাভ করে নেয়, এই রকম মহিলার জন্য এই রকম আশিক যদি দোয়া চায়, আমি আল্লাহ কেমন করে তার দোয়াটাকে ফিরিয়ে দিতে পারি। আমি ঠিক করেছিলাম তাকে সন্তান দেব না, কিন্তু আমি আমার আশিকের দোয়া ফিরিয়ে দিতে পারলাম না। জোরে হবে না, জোরে হবে না, আমি আল্লাহ তার তাকদীরকে পাল্টে দিয়ে আমি তাকে সন্তান দান করলাম। যুবকেরা আমার ওই দেশের ঘটনা আমাদের এই দেশেও পড়তে শুরু করেছে। হ্যাঁ, কলকাতায় মিছিল হয়েছে বাংলাদেশের ঘটনা নিয়ে, বুঝতে পারছেন কি হয়েছে? বাংলাদেশে একজন স্বামীজি, একজন ধর্মগুরু, নাম হচ্ছে চিন্ময় বাবু, চিন্ময় দাস প্রভুজি, তারা বলে প্রভুজি, ধর্মগুরু। আমরা যেমন বলি না হুজুর, পীর সাহেব, এইরকম সম্মানের, যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তার নামে বাংলাদেশ সরকারের কাছে কিছু অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করেছে সরকার। করতেই পারে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অ্যারেস্ট করতেই পারে। আমাদের দেশেতেও মাঝে মাঝে দেখবেন অনেক আলেম ওলামারা এর আগে অ্যারেস্ট হয়েছে। আবার নির্দিষ্ট তথ্য প্রমাণ দিলে আবার আদালত তাকে ছেড়ে দেয়। তা আদালতের আইনের ব্যাপার, ও ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতবর্ষের একটা এমন বন্ধুত্বপূর্ণ একটা ভাই আমার যোগাযোগ, একটা রিলেশন। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বাংলাদেশে কিছু ঘটলে সেটা ইন্ডিয়ার মানুষ দেখতে পায়, জানতে পারে, একটা ইফেক্ট পড়ে। আবার বাংলা ভাষা, ওদেরও ভাষা বাংলা, আমাদেরও বাংলা। আর এখানে কিছু হলে সেখানে এই ঘটনাকে নিয়ে বিরাট তোলপাড়, বিরাট গন্ডগোল চলছে। ধর্মের খেলা শুরু করে দিয়েছে কিছু মানুষ। ওই দেশেও ধর্মের খেলা চলছে, এই দেশেও ধর্মের খেলা চলছে। বুঝতে পারছেন? যে যা সুযোগের সদ্ব্যবহার, রাজনৈতিক ফায়দা, রাজনীতির ফায়দা। ভাইরা আমার, সেখানকার নেতারা বলছে ভারতে মসজিদ দখল করে নিচ্ছে, এই মসজিদ ভেঙে দিচ্ছে, এই মসজিদকে বাঁচানোর জন্য মুসলমানদের 3 জনকে গুলি করে মেরে দিয়েছে। কদিন আগে উত্তরপ্রদেশে হলো, ওখানকার নেতা বলছে, বুঝতে পারছেন কি অবস্থা? ওরা কত আমাদের দেশের খবর রাখছে। আমাদের এখানকার নেতা বলছে সর্বনাশ, সব শেষ করে ফেললো, ওখানে সব শেষ করে ফেললো। আমাদেরকে এগোতে হবে, আমাদেরকে চাকতে হবে। আচ্ছা, সেটা একটা রাষ্ট্র,
আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য, রাজ্যে লাফালাফি করে তো লাভ নাই, লাফালাফি করলে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র লাফালাফি করতে হবে। তো আমাদের রাষ্ট্রের মাথায় বসে আছে কেন্দ্রের প্রধানমন্ত্রী আছে, যা বলার তিনি বলবেন, তার দপ্তর বলবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলবে। আসলে তা নয়, তারা ওখানে যত আমাদের মুসলমানরা এখানে আমরা অনেক সময় অনেক মুসলমানকে গরুর গোশতের নাম করে এই করে ওই করে মারধর, গণপিটুনি, মবলিং গুলো হয়, তারা সেগুলো বলে সেখানে তারা গুডুল তৈরি করছে। ভালো করে বুঝবেন, সেখানে তারা যাতে মানুষের ভোটটা পায়, মানুষকে ঐক্যবদ্ধ করছে, কারণ সেখানে সংখ্যায় মুসলমান বেশি। ভারতের মুসলমান থেকে সবাই করে ফেললো বললে ওখানকার মুসলমানরা উত্তেজিত, যে বলছে তার দলে সব দল আসবে। দেখছো কত ভালো লোক। আবার এখানকার নেতা ওখানে সব হিন্দুদেরকে সব মেরে ফেলছে, সর্বনাশ করে ফেলছে। এখানকার আবার হিন্দু সংখ্যা বেশি, তারা আবার তার দিকে চলে যাবে। এই খেলা, এই অঙ্ক যতদিন আমরা বুঝতে পারবো না, আমাদের উন্নতি হবে না। ভাইরা আমার, আখেরি জামানা, মাথা গরম করবেন না। নেতাদের লাভ সব জায়গায়, মাথা যত গরম করবেন নেতাদের তত লাভ বেশি হবে। তারা ঠিক ভোটটা বেশি পাবে, মানুষকে ঐক্যবদ্ধ করবে, আইনের পথে চলবে। তবে কোন জায়গাতেই সংখ্যালঘুদের উপর অত্যাচার এটা কখনো কাম্য নয়। সংখ্যাগুরুদের উচিত সংখ্যালঘুদের প্রোটেক্ট করা, সেটা বাংলাদেশ হোক আর ইন্ডিয়া হোক। কথা ঠিক না ভুল? কারণ সংখ্যালঘুরা চট করে কোনো অন্যায় কাজ করে না, কারণ তারা সংখ্যায় কম, তাদের জানে ভয় আছে। মনে করুন আমার এই দেশে সব রাজ্যের মুখ্যমন্ত্রী আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ, যত বড় বড় অফিসার সব হিন্দু সম্প্রদায়ের মানুষ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশেও তাই, সব জায়গায় মুসলমান। সেখানকার হিন্দুরা চট করে কেন গন্ডগোল করতে যাবে, আর এখানকার মুসলমানরা চট করে কেন গন্ডগোল করতে যাবে? আসলে দলাদলি লাগাচ্ছে, হিন্দু মুসলমানের লাগাতে পারলে ওই দেশের কিছু নেতার ফায়দা আর এই দেশের কিছু নেতার ফায়দা। তাই আমি বলবো কোন রকম কোন অপ্রীতিকর ঘটনার সঙ্গে কেউ যুক্ত হবেন না। আইনের উপর, প্রশাসনের উপর ভরসা রাখবেন। সব কিছুর জন্য আইন আছে, প্রশাসন আছে, কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। কোন রকম কেউ গুজব ছড়িয়ে রাস্তায় নামো, মারপিট করো, একদম কখনো এইসব কাজ করতে যাবেন না। এই কথাগুলো খুলে বলতাম না, কিন্তু বর্তমান যা চলছে ইন্টারনেট খুললি আমার মনে হয় সবাই কেউ আর অবগত হতে বাকি নাই, সবাই জানে। বেশি করে আল্লাহর নির্দেশ মেনে চলুন, রাসূলের সুন্নাত মেনে চলুন। এই কঠিন পরিস্থিতির সময় আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর এই হাদিসটা মনে রাখবেন বাবা। হে মুসলমান, এই হাদিসটা মনে রাখবেন। পৃথিবীতে যখন চারিদিকে অশান্তি চলবে, ফিতনা চলবে, মারপিট, দাঙ্গা হাঙ্গামা চলবে, চারিদিকে মানুষ যখন অনাচার, অত্যাচার, পাপাচারে লিপ্ত থাকবে, হে যুবকেরা, তখন তুমি আমার নবীর হাদিসটিকে ফলো করো। আল্লাহর নবী বলেন, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও, আখিরি জামানায় মানুষ যখন ফিতনা, ফাসাদ, অন্যায়, অত্যাচার, অবিচারে মেতে থাকবে, যখন ভাই আমার চারিদিকে যখন হিংসা, চারিদিকে যখন বিদ্বেষ, চারিদিকে যখন বিভাজন, সেই সময় তোমরা আমি রাসূলের একটা সুন্নাতকে যদি ভালো করে আমল করো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরু মিয়াতা শাহীদ। একটা সুন্নাতকে যদি ভালো করে তুমি অনুসরণ করো, মেনে চলো, 100টা জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আবেদ হয়ে যান, ইবাদতকারী হয়ে যান, নামাজি হয়ে যান, রাসূলের সুন্নাত ওয়ালা হয়ে যান, নাপাক থাকবেন না। বড় খারাপ লাগলো আজকে আমাকে, তিনজন পর এসে ট্যাঙ্কের পানি খালি করলো, একজন পানি নিয়ে এসে বসলো না। ছি, বড় খারাপ লাগলো। এরা তো পবিত্রই নয়, যে কোনো সময় নাপাক অবস্থায় মরে যাবে, যে কোনো সময় নাপাক অবস্থায় মরে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত নসিব করেন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নামাজ ছেড়ে দেবেন না। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কোনো খবর থাকবে না। আমার মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন। কত মাদ্রাসা মসজিদ কেন করেছেন? মাদ্রাসায় পড়বে ছেলেরা, আলেম হয়ে তারা আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে চলবে। মসজিদ করেছে ছেলেরা, বাপেরা সব নামাজ পড়বে, মানুষের সেবা করেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বিপদে সুখে দুঃখে দাঁড়িয়েছেন। এই ইসলাম শিক্ষা দিয়েছে। আর আমার মুজাদ্দিদুজ জামান আপনাদের দাদা হুজুর, আমার পন্নানা জান হুজুর, তিনি এটা মানুষের কাছে সুন্দর করে প্রচার করেছেন, মানুষকে বুঝিয়ে দিয়েছেন। আখিরি জামানায় আমি অনেক ওয়াজ আমার স্টকে আছে। এখন বক্তারা কি বলছে সব মোবাইলে রেখে দিয়েছে। আমি তো কয়েকটা শুনিয়েছি, আগে তো শুনিয়েছি, সেদিনও শুনিয়েছি। হ্যাঁ, বলছে আবু জেহেল নাকি মুসলমান ছিল, আসলে নাম হচ্ছে আবু জাহেল, আর অরিজিনাল নামটা হলো আবুল হিকাম। হিকমা মানে হলো জ্ঞান, সেখান থেকে আবুল মানে হলো পিতা, জ্ঞানের পিতা। আমার নবীকে পেল অথচ দ্বীন পেল না, হয়ে গেল মূর্খের পিতা। এই জন্য জাহিল মানে মূর্খ, বুঝতে পারছেন? আবুল মানে পিতা, তাহলে মূর্খের পিতা হয়ে গেল। আবু জাহিল নবীকে পেয়ে হেদায়েত হলো। ভাইরা আমার, সেই আবু জাহিলের কথা বলছে, আবু জাহিল মুসলমান। কত রকমের ওয়াজ, কত রকমের কমেতা। বাবাজি আমার ওয়াজ শুনবেন, শুনতে তো বারণ করতে পারবো না, মোবাইলে একটা চলে আসে। যে বক্তার বক্তব্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, জানবেন সেই বক্তা হলো এজিদি বক্তা, এজিদের দলের বক্তা। আবার এমন না হয়ে যায় ভাই আমার শিরকের মধ্যে লিপ্ত, বেদাতের মধ্যে লিপ্ত, এমন ওয়াজ করছে বক্তা, বুঝতে পারছে? বলছে বাপের কাছে চাওয়া যায়, চাইলে চাওয়া যায়, বলছে হ্যাঁ। মায়ের কাছে চাইলে চাওয়া যায়, তো বলছে হ্যাঁ। বাপের কাছে চাওয়া যায়, মায়ের কাছে চাওয়া যায়। আচ্ছা বলো তো, আল্লাহর ওলিরা মরে মুর্দানা জিন্দা বলেন? মরে মুর্দানা জিন্দা, আল্লাহর ওলিরা মরে জিন্দা, কেমন জিন্দা আমরা জানি না। তো বলছে তাহলে বাপের কাছে চাওয়া যায়, মায়ের কাছে চাওয়া যায়, তাহলে ওলি আল্লাহর কবরে গিয়ে কেমন চাওয়া যাবে? কোথাকার খেল কোথায় লাগাচ্ছে? বলছে ওলি আল্লাহর কবরে গিয়ে কেন বলা যাবে না বাবা পীর আমাকে রক্ষা করো, কারবার দাও, টাকা দাও, কারবার দাও, তাহলে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা আল্লাহর ওলিদের জিন্দা মনে করি, কেমন জিন্দা? আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাওয়া। তাদেরকে আল্লাহ কেমন জিন্দা রেখেছেন আল্লাহই জানে। বাম্মায়ের কাছে যেটা চাওয়া যায়, মৃত মানুষের কাছে সেটা চাওয়া যায় না। ইমানের গড়বড় করে ফেললে বিপদ। আমার মুজাদ্দিদুজ জামান আপনারা আমার ঈমানটা কেমন হবে বুঝিয়ে দিয়েছেন, বুঝতে হবে। আমরা আল্লাহর ওলিদের দরবারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া চাই, তাদের রূহানি নেক নজর নেক ফয়েজ যাতে হাসিল হয়, তার জন্য ওলি আল্লাহর দরবারে যায়, জিয়ারত করতে যায়। মৃত কবরবাসীদের কবরগুলো দেখলে আমাদের মৃত্যুর কথা স্মরণে আসবে, কবরে যায়, কবরগুলো জিয়ারত করতে যায়। বাপেরা আমার, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাত মাশাআল্লাহ। আস্তে আস্তে এখানে না নিচে আসে, দেরি করব না। হ্যাঁ 20 হয়ে গেছে মাশাআল্লাহ। মামাজান হুজুর কিবলা তিনি চলে এসেছেন, আপনারা খুশি তো নাকি? খুশি তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ মাশাআল্লাহ। ভাইরা বললেন যে হুজুর এই 10টা মিনিট সময় আছে, 5-10 মিনিট সময় আছে, একটুখানি আপনাদের কাছে এই জলসার ব্যাপারে একটুখানি চাঁদা দেওয়ার কথা বলছেন। হ্যাঁ আপনারা তো দিয়েছেন, আরো দেবেন। তো আমি আপনাদের ভাই, আপনাদের বুঝতে পারছেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় মোহতারাম হযরত মাওলানা সাহেব আমার পূর্বে ওয়াজ করছিলেন জনাব মোহতারাম মাওলানা ইয়াসিন আলী মাশাআল্লাহ পাশেই আপনাদের এই পাশেই খুব সুন্দর আলোচনা করছেন গুরুত্বপূর্ণ আলোচনা যে আলোচনা দরকার একা যে আলোচনাগুলো আমি করি সেগুলো ভাই করছিলেন আমি একটু অন্যভাবে বলবো ভাই একটু অন্যভাবে বলছিলেন আমার কানে খবর আসছে আমি যে দুটো কথা আপনাদের শোনাবো কেন এই ওয়াজগুলো করি কেন এই আলোচনাগুলো করি শান্ত একটু তোমরা তাড়াতাড়ি কাজগুলো মিটাবে দেরি করবে দোষ বসে ওনারা একদিকে আবার দিনের কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আবার যেন অসুবিধা না হয় মানুষের লক্ষ্য রাখতে বসো তোমরা বসো ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা যেখানে ঘা সেখানে ওষুধ লাগাতে হবে কথা ঠিক না ভুল আপনার হয়েছে পাতলা পায়খানা আর আপনি খাচ্ছেন জ্বরের ওষুধ রোগ ভালো হবে হয়েছে ক্যান্সার আর চালাচ্ছেন র্যান্ডাম কাজ হবে রে মারতে হবে রে তাহলে যেটা রোগ সেটার ওষুধ কেন কথাটা প্রথমেই বললাম বলবো যদি মনে থাকে পরে আজকে দুটো ঘটনা আমি অবলোকন করেছি অনুধাবন করেছি যদি সময় হয় যারা আশেপাশে আছেন মেহেরবানি করে পাক মাহফিলে চলে আসুন আমি আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি কমিটির লোককে আমি বলেছি যে একদম পাক্কা 10:30টাতেই আমাকে নামিয়ে দেবে বাবু আমি বেরিয়ে যাব তো আমাকে যেতে হবে আপনারা যেন ভাববেন না যে হুজুরের মনে আরেকটা জলসা আছে না জলসা থাকলে বলে আমি খুব কম দুটো করে জলসা একটা করে জলসা নিই পাশাপাশি 2-10 কিলোমিটারের মধ্যে হলে নিতে হয় যে আর এক জায়গায় মানুষ চাইছে না করব না এমনি 2-3 বছর 4 বছর পরে আমার ডেট পাই না লোকে এই জন্যই পাই না আমি তো এক রাতে 3টে করে করতে পারি একটা মেদিনীপুর একটা বাঁকুড়া একটা হাওড়া
করি না। ওইভাবে আমি নিজেও পারবো না, মানুষকে ওই হুজুর আসছে হুজুর আসছে আসছে হুজুর আর এলো বিপদে পড়ে যায় মানুষ, বুঝতে পারছো? তাই মাঝে মাঝে চারিদিকে খবর রটে যায় মোহেবুল্লাহ হুসাইনির ওখানে আসার কথা ছিল, আসে। আমি বলে দেখো ভালো করে ভেরিফাই করে বলবে। ওটা অন্য কারো কথা বললে আলাদা কথা, আমার কথা বলো না, কারণ আমার রেকর্ড নাই, আমার 0.1% আমি জলসা মিস করি না। আমার জান আর গাড়ি যদি ঠিক থাকে মিস হয়। আমাকে লোকে অফার দেয়, হুজুর ওই জলসাটা ক্যান্সেল করে দেন, 25,000 টাকা। আমার টাকার দরকার নাই, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি নিজে একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি, উচ্চ মাধ্যমিক হাই স্কুলের টিচার, 16 বছর হয়ে গেছে, আর কত বছর পারবো জানি না। তা আমাকে ওইসব কথা বলো না বাবা, মানুষের ওয়াদা দিয়ে খেলাফ করবো না, আমানতের খেয়ানত যেন না হয়। আমরা ওয়াজ কথা ঠিক না বল, মাশাআল্লাহ। তো ভাইরা আমার এই আজকে আমার এই ভাইরা বলছিল কালকে তো হুজুর আপনার অমুক জায়গায় দাওয়াত আসেন। আমার দাওয়াতই না, আমি কালকে রেস্টে ছিলাম। আমার 10 দিন 15 দিন ছাড়া একটা করে রেস্ট। তো কালকে আমার রেস্ট ছিল, আমার দাওয়াতই নিয়ে আর আমার নামে কিছু জায়গায় প্রচার হয়েছে, এরকম হয় মাঝে মাঝে পরে। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক না। কারো নামে প্রচার করে এটা তো আমার বদনাম, আমার ডিসক্যারি। হুজুর দাওয়াত নিয়ে আসেন তার মানে আমার বদনাম, তাই না? আর তারা কি করলো, কিছু আমার ভালোবাসার মানুষ আছে, তারা বলবে মোহেবুল্লাহ হুসাইনি ওখানে আসবে, যায় হুজুর আসবে, যায়। কি লাভ নাই। মাঝে মাঝে খবর পাই বিভিন্ন জায়গায়, শুধু এখানে বলেন। আমি তো এখানে কদিনের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম করে ফেললাম, কত ওয়াজ শুনবেন ভাইরা আমার। তো নতুন দুটো কথা ইনশাআল্লাহ বলবো, আল্লাহ যদি বলেন। একটু কালেমা জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হে তো যুবকেরা, হে আমার শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কোরআন মাজিদকে সামনে রেখে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবী পাকের হাদিস পাককে সামনে রেখে কয়েকটি হাদিসের ইবারত তেলাওয়াত করেছি। হে জওয়ান যুবকেরা, আপনার যেখানে আপনার ঘরের ছেলেটার যেখানে রোগ সেই জায়গায় ওষুধটা দিতে হবে। আপনার ঘরের মেয়েটার যে জায়গায় অসুখ সেই জায়গার ট্রিটমেন্টটা করতে হবে। এক জায়গার অসুখ অন্য জায়গার